শহরের কোলাহল পেছনে ফেলে যখন আপনি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পথে এগিয়ে যাবেন, তখনই বুঝবেন শুরু হয়ে গেছে এক অন্যরকম যাত্রা। আজ আমি যাচ্ছি বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সুন্দর আড়িয়াল বিলের খোঁজে। ঢাকা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে মুন্সিগঞ্জ জেলার এই আড়িয়াল বিল বাংলাদেশের অন্যতম বৃহৎ বিলগুলোর একটি। প্রায় ১৩৬ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই জলাভূমি বর্ষার মৌসুমে পরিণত হয় এক বিশাল জলরাশিতে, আর শুষ্ক মৌসুমে এখানে দেখা যায় সবুজ ফসলের মাঠ। আমরা এখন আছি মুন্সিগঞ্জের বিখ্যাত আড়িয়াল বিলে। বাইরে অনেক গরম। আমি যদি একটু দেখাই, এই যে জায়গাটা, এটার নাম হচ্ছে কালীবাড়ি লঞ্চ ঘাট। চেষ্টা করব এখান থেকে একটা বোট নিয়ে বিলের ভিতরে ঘুরতে যাওয়ার। সরি, ব্রিজে অনেক বেশি শব্দ করতেছে। চলুন ঘুরে দেখা যাক। কালীপুর লঞ্চঘাট থেকে ছোট্ট একটি ট্রলার ভাড়া করে আমি বেরিয়ে পড়লাম বিলের মাঝখানে। চারপাশে শুধু জল, দূরে ছায়া ফেলেছে গাছের সারি, আর বাতাসে ভেসে আসছে পাখির ডাক। আড়িয়াল বিল পাখিদের জন্য এক স্বর্গ। প্রতি শীতে এখানে আসে অসংখ্য পাখি, বক, বালিহাঁস, পানকৌড়ি, আরও কত যে জানা অজানা পাখি। ওদের উড়ে যাওয়া ডানা মেলায় যেন বিল জেগে ওঠে জীবনের ছন্দে। এখানকার মানুষের কথা না বললেই না। আমি দেখেছি এখানকার অধিকাংশ মানুষই জেলে। বিলের সাথে যেন তাদের এক অবিচ্ছেদ্য সম্পর্ক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা সংগ্রাম করে যায় জীবনের সঙ্গে। এই জায়গার মানুষের জীবনের মূল অবলম্বন বলা যায় এই আড়িয়াল বিলকে। ভোর হতেই নৌকা নিয়ে বেরিয়ে পড়েন জেলেরা, জাল ফেলেন, অপেক্ষা করেন ভাগ্যের ডাকে। তাদের মুখে জীবনের কঠিন বাস্তবতা যেমন আছে, তেমনি আছে সন্তুষ্টি, হাসি আর পরিশ্রমের গর্ব। এই বিল তাদের কাছে শুধু পানি নয়, এটি তাদের জীবন। আড়িয়াল বিল শুধু প্রাকৃতিক নয়, এটি ঐতিহাসিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। বলা হয় শত শত বছর আগে পদ্মা নদীর গতিপথ পরিবর্তনের ফলে এই বিলের সৃষ্টি। প্রাচীনকালে এটি ছিল নৌপথের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র, আর আজও এটি মুন্সিগঞ্জের অর্থনীতি, কৃষি, জীববৈচিত্র্যের এক অপরিহার্য অংশ। এই ছিল আজকের ভ্রমণ, আড়িয়াল বিল। যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন, যদি শহরের ক্লান্তি থেকে একটু শান্তি খুঁজতে চান, তবে একবার ঘুরে আসুন এই বিল থেকে। দেখা হবে পরের ভ্রমণ কাহিনীতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, প্রকৃতিকে ভালোবাসুন।